করিম আপনাদের সম্মুখে সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে করিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যে আয়াতে করিমায় রব্বুল আলামিন ইরশাদ করেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তারা হচ্ছে এই সব ব্যক্তি, সেই সব ব্যক্তি যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের নকশা অঙ্কন করে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং যাদেরকে আল্লাহ তাআলা জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে সাহায্য করেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে এমন কতগুলো বান্দা আছে যাদের অন্তরে আল্লাহ ঈমানের চিত্র এঁকে দিয়েছেন, ঈমানের নকশা চিত্র যেটা এটা আল্লাহ এঁকে দিয়েছেন তাদের কলবের মধ্যে, এবং তাদেরকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে সাহায্য করেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে করিমার সাথে আল্লাহর একজন মকবুল বান্দার সাথে সম্পৃক্ত। এই উপমহাদেশে আমার নবীজি হাদিসে মুবারকা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইজাদ্দিদ লাহা দীনাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি শতাব্দীর শুরুতে আল্লাহ একজন মুজাদ্দিদ প্রেরণ করেন। মান ইজাদ্দিদ লাহা দীনাহা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে সংস্কার করেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। প্রতি শতাব্দীর শুরুতে একজন মুজাদ্দিদ আল্লাহ প্রেরণ করেন, যিনি নবীজির দ্বীন ইসলামকে সংস্কার করেন। তো তিনি কি সংস্কার করেছেন? যখন সমাজের মধ্যে দেখা দিয়েছে কিতাব লিখেছেন তাকবিয়াতুল ঈমান, মুসলমান লিখেছেন, তারা সেই কিতাবে লিখেছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন। প্রত্যেকে বলুন নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব, নবীজি অদৃশ্য জ্ঞান ক্ষমতা রাখেন, এটাকে অস্বীকার করে। অর্থাৎ নবী শব্দের অর্থ হচ্ছে গায়েব কি খবর দেনে ওয়ালা। নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদ দেওয়া, না হয় তাকে নবী বলা হবে না। কিন্তু তারা এই কথাকে অস্বীকার করে, এরকম ফিতনা শুরু হয়েছে। মাযহাব না মানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতাকে নিয়ে কটূক্তি, এবং সমাজের মধ্যে মুতা বিয়ে করা যায় কিছু সময়ের জন্য অর্থের বিনিময়ে, অর্থাৎ টাকার বিনিময়ে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য মুতা বিয়ে বলা হয়, এটাকে তখন জায়েজ করে দেওয়া হয়েছিল। প্রত্যেকে বলুন নাউযুবিল্লাহ। এগুলো মুসলমানে করেছিল। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে বিদ্যাঙ্গুল চুকে লাগানো, এটাকে বেদাত শিরকের ফতোয়া দিতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে শাফাআত করবেন, এটাকে অস্বীকার করতে লাগলো। 2 ঈদে আমরা যে কর্মকাণ্ড করি, একজনকে কোলাকুলি করি, জড়িয়ে ধরি, আলিঙ্গন করি, এগুলোকে বেদাত বলতে লাগলো। মুসলমানে বলতেছে আমরা যে নবীজির মিলাদ মাহফিল করি, নবীজিকে দাঁড়িয়ে সালাম দিই, এগুলো নিয়ে কটূক্তি কিতাব লিখলো। ফাতিহা ঈসা আলাইহিস সালাম এগুলো না জায়েজ, এরকম ফতোয়া সমাজে সৃষ্টি হয়ে গেল। আল্লাহর নবী মেরাজ করেছেন, আল্লাহ নবীজিকে মেরাজে নিয়ে গেছেন, এটাকে অস্বীকার করতে লাগলো যে নবীজির মেরাজ সশরীরে হয় নাই, স্বপ্নে হয়েছে। হিন্দুদেরকে খুশি করার জন্য নামদারি মুসলমানগণ বলেছেন গাভী কুরবানি করা যাবে না। শুধু হিন্দুদেরকে খুশি করার জন্য তারা বলেছে গাভী কুরবানি করা জায়েজ নাই। মাজারে যখন অবাধের মধ্যে মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়ে গিয়েছিল সমাজের মধ্যে, মাজারের মধ্যে, মাজারগুলোকে যখন মসজিদের স্থান না বানিয়ে মাজারগুলোকে সিজদার স্থান বানিয়েছিল, মাজারে সিজদা দিচ্ছে, মাজারে নারী পুরুষ একত্রিত হয়ে গেছে। আজানের সময় হাত তুলে দোয়া করা বেদাত,
বলতে লাগলো, আমাদের নবীর এলম নাকি শয়তানের এলমের চেয়ে কম? প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। বারাহিনে কাতিয়া এই কিতাবের মধ্যে লিখেছেন। এবং আমাদের নবী মাটির সাথে মিশে গেছেন। এইরকম যখন ফিতনা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভারতের উত্তরপ্রদেশে বেরলভী শরীফে 10 শাওয়াল 1272 হিজরি 14 জুন 1856 ইংরেজি রোজ শনিবার জোহরের সময়ে হযরত বেরলভীর শরীফে একজন সন্তান জন্মগ্রহণ করেন। তার নাম ইমাম আহমদ জাহান ফাজলে বেরলভী। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তিনি ওই সময়ে জন্মগ্রহণ করলেন 1272 হিজরি। যখন এই ফিতনাগুলো সমাজের মধ্যে দেখা দিয়েছে, তখন আলা হযরত জন্মগ্রহণ করেছেন, যাকে আলা হযরত বলা হয়। তখন তিনি জন্মগ্রহণ করলেন। ও আল্লাহ বলেছেন, আমার নবী হাদিসে মুবারাকা বলেছেন, প্রতি শতাব্দীর শুরুতে নবীর দ্বীন ইসলামকে সংস্কার করার জন্য আল্লাহ একজন মুজাদ্দিদ প্রেরণ করেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে মুজাদ্দিদের সংখ্যার মধ্যে আলা হযরত হচ্ছে 14তম মুজাদ্দিদ। 14তম মুজাদ্দিদ তিনি যেন আলা হযরত দুনিয়াতে তশরীফ এনেছেন। উনি দুনিয়াতে মুজাদ্দিদ হয় নাই, উনি জন্মগ্রহণ করেছেন মুজাদ্দিদ হয়ে। তো আলা হযরতকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি বলেন সবকিছু কোরআনে আছে, তো আপনার জন্মসাল কি কোরআনে আছে? ওনাকে প্রশ্ন করেছেন। আপনি বলেছেন সবকিছু কোরআনে আছে, তো আপনি যে জন্মগ্রহণ করেছেন ওই সাল বছর কি কোরআনে আছে? আলা হযরত বলেন আছে। আমার জন্ম তারিখ, আমার জন্মসাল কখন, এটাও কোরআনে আছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখনই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলা হযরত বললেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। আরবিতে আবজাদ সংখ্যা আছে একটা, আলিফ দিয়ে 1, এভাবে সংখ্যা বোঝায়। ওয়া দিয়ে হচ্ছে 6, লাম দিয়ে হচ্ছে 30। এটা হচ্ছে আবজাদ সংখ্যা। আরবির অক্ষরগুলো দিয়ে একটা সংখ্যা আছে, এগুলো আমার এখানে ডায়েরির মধ্যে নোট করা আছে সবটা। আলা হযরত বলেছেন আমার জন্ম তারিখ কোরআনে আছে এই আয়াতে। তো আলা হযরত অক্ষর দিয়ে তিনি শেষ করে যোগ করে বের করে দিয়েছেন। আলা হযরত যে বছর জন্মগ্রহণ করেছেন ওই বছরের সাল এই আয়াতে আছে 1272 হিজরি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের সংখ্যা দিয়ে আলা হযরত বের করে দিয়েছেন ওনার জন্ম 1272 হিজরিতে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো এগুলো আমাদের জানা দরকার। কেন? এই মাসের 25 তারিখ 25 সফর আলা হযরতের ওফাত দিবস। ভারতের বেরলভী শরীফে আশিকে রাসূলদের এখন মিলন মেলা শুরু হয়ে গেছে। তো আমরা আলা হযরতকে চিনি কিভাবে? আমরা কতগুলো নাম শুনি, এগুলোর মাধ্যমে আলা হযরত কিছু এতগুলো জানি। আলা হযরত এমন ব্যক্তি ছিলেন যিনি 55টি বিষয়ের উপর 1000-এর অধিক কিতাব লিখেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। 55টি বিষয়ের উপর 1000-এর অধিক কিতাব লিখেছেন। তিনি পৃথিবীর সমস্ত ভাষা জানতেন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি উনি শুধু তাই নয়, উনার ব্যাপারে বলতে গেলে উনার পিতা উনার নাম রেখেছেন আহমদ মিয়া, কিন্তু আলা হযরতের দাদা নাম রেখেছেন আহমদ রেজা, মা ডাকতেন আম্মান মিয়া। আলা হযরত নিজের নামের সাথে একটা নাম লিখেছেন আব্দুল মুস্তাফা, হলো আমি নবীজির গোলাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আমরা চিনি আলা হযরত নামে। তো আলা হযরত নামে কেন চিনি? আলা মানে উপর, হযরত মানে সমস্ত যত হযরত আলেম দুনিয়াতে আছেন প্রত্যেকের উপরে আলা হযরতের স্তর। এটা ওনাকে আলা হযরত বলা হয়। কেন? আলা হযরতের বয়স যখন 6 বছর, উনি ওনার দাদাকে জিজ্ঞেস করলেন, দাদা যান আমাদের বাড়ি ভারতের বেরলভী শরীফ থেকে মক্কা কোন দিকে? তো দাদা দেখিয়ে দিলেন আমাদের বাড়ি থেকে মক্কা শরীফ এইদিকে। মদিনা শরীফ কোন দিকে? হলো মদিনা শরীফ এইদিকে। তো বাগদাদ শরীফ কোন দিকে? হলো বাগদাদ শরীফ এইদিকে। হলো যেদিন আমি দাদার মুখ থেকে, যখন আলা হযরতের বয়স 6 বছর, কেমন আদেব কেমন ইশকের করেছিলেন আলা হযরত। তো দাদা যখন বলে দিয়েছেন আমাদের বাড়ি থেকে বাগদাদ এদিকে, মদিনা এদিকে, বাগদাদ মক্কা শরীফ এদিকে, আলা হযরত বলেন আমি যখন উযু করতে যেতাম, উযু করার কুলির পানি
আমি কোনোদিন এইভাবে আমি নিক্ষেপ করতাম না, হয়তো আমার কুড়ির মুখের দিকটা হয়তো খানায় খাবার দিকে চলে যাবে, হয়তো মদিনা শরীফের দিকে চলে যাবে, বাগদাদ শরীফের দিকে চলে যাবে। সেই জন্য আলা হযরত উযু করার সময় কুলি করার সময় কুলি করে নিচের দিকে ফেরাতেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। শুধু খানায় খাবার দিকে, মদিনার দিকে, বাগদাদ শরীফের দিকে কুলি করা নয়, তো নিক্ষেপ নয়। আলা হযরত কোনোদিন হয়তো আমি কোনোদিন পা টেনে বাগদাদ শরীফের দিকে, মদিনা শরীফের দিকে, মক্কার দিকে, আমার বাড়ি থেকে আমি কোনোদিন পা পর্যন্ত টানি নেই। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে আদবের ফলে ছিলেন আলা হযরত 6 বছর বয়সী। তো আলা হযরত কেন বলা হয়? আলা হযরত আমার নবী শানে একটা নাম লিখেছেন, যে নামটা আমরা সবসময় পড়ি, খতমে গসিয়ার শুরুতে পড়ি, যেটা আমাদের জাতীয় সঙ্গীত মুসলমানদের, যেটা স্কুল কলেজের ইসিম মাদ্রাসার ইসিম বিলের শুরুতে পড়ানো হয়। সবসে আউলা আলা হযরত আমার নবীজিকে বলেছেন সবচেয়ে আলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সবার উপরে, আপনার স্থান সবার উপরে। তো এই নায়াতের মাধ্যমে আলা হযরত আমার নবীজিকে সৃষ্টি জগতের সবচেয়ে সম্মান দিয়েছেন, সবচেয়ে আলা বলেছেন আমার নবীকে। সেই জন্য আমার নবীর পক্ষ থেকে আলা হযরতের উপাধি হলো আলা হযরত, হয় আপনি আলেম জগতের সবার উপরে আলা। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। যেহেতু তুমি আমি রাসূলকে সবচেয়ে সম্মান করেছ, এর জন্য আমার পক্ষ থেকে তোমাকে আলা হযরত উপাধি দান করলাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমরা একজন সাহাবীর নাম জানি আবু হুরায়রা। ওনার নাম আবু হুরায়রা নয়, ওনার নাম ছিল আব্দুর রহমান। একদিন ওনার বগলের নিচে আল্লাহর নবীর দরবারে আসলেন। তো বগলের নিচ থেকে হঠাৎ করে মসজিদে নববীতে ওনার বগলের নিচ থেকে একটা বিড়ালের ছানা বের হয়ে গেল। উনি বিড়ালকে ভালোবাসতেন, বিড়ালের ছানাকে। তো বিড়াল ছানা ওনার বগলের নিচ থেকে যখন বের হয়ে দৌড় দিল, তখন আমার নবী বলেন ও আবু হুরায়রা, বিড়াল ছানার পিতা। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এরপর থেকে ওনার নাম হয়ে হলো আবু হুরায়রা। এবং হাদিসে আছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাদিসে এভাবে আছে, উনি ওই নামটা বেশি পছন্দ করেছেন নবীর জমানে বের হওয়ার কারণে, এই জন্য সবাই ওনাকে আবু হুরায়রা বলে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আলা হযরত উনি এমন মুজাদ্দিদ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। 4 বছর বয়সে যে সময় আমাদের ছেলে মেয়েরা মায়ের ঘরে থাকে, উনি তখন কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারতেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। 6 বছর বয়স আলা হযরতের, তখন তিনি মিরাজুন নবীর মাসে, মিরাজুন নবীর সেমিনারে, বিরাট মাহফিলে উনি আমার নবীজির মিরাজুন নবীর উপর 6 বছর বয়সে কোরআন হাদিস দিয়ে 2 ঘন্টা আলোচনা করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। 8 বছর বয়সে আরবি ব্যাকরণ একটা হেদায়াতুন নাহুর কিতাব, এটার তিনি সরা লিখেছেন, ব্যাখ্যা লিখেছেন 8 বছর বয়সে। 13 বছর 10 মাস বয়সে উনি পুরো প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন তিনি শেষ করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। একদিন ওনার উস্তাদ ওনাকে জিজ্ঞেস করলেন যে আহমদ রাজা, তুমি জিন্না মানুষ, আমি তোমাকে পড়াই একবার দুইবার, তুমি কিতাব বন্ধ করে ফেলে দাও, কারণ কি? তুমি কি জিন্না মানুষ? তোমাকে শোনাতে আমার দেরি হয়, পড়াতে দেরি হয় না, কিন্তু তুমি আমাকে কয়েক মিনিটের মধ্যে সমস্ত পড়া মুখস্থ শুনিয়ে দাও। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এমন জ্ঞানের অধিকারী ছিলেন আলা হযরত ইমাম আহমদ জাহান ফাজিল বেলবী রাহমাতুল্লাহ আলাইহি। এটা দর্শক কোন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া হাবিবাল্লাহ। উনি 7 বছর বয়স থেকে রোজা আরম্ভ করে দিলেন। রোজা করার মতো, রোজা ফরজ হয় না তখন। একদিন ওনার বাবা ওনাকে একটা রুমের মধ্যে নিয়ে গেলেন জোহরের সময়। ওখানে বিভিন্ন ইফতারের আইটেম ছিল। তো বাবা দরজা বন্ধ করে দিয়েছে, বলেছে আমি দরজা বন্ধ করে দিয়েছি, তুমি ইফতার করে ফেলো। তো আহমদ রাজা বলতেছেন, আলা হযরত বলতেছেন আমি তো রোজা রেখেছি। তো বাবা বলতেছেন ছেলেদের রোজা এভাবে হয়, তুমি কে বলো কেউ দেখবে না। তো আলা হযরত বলতেছেন আব্বা যান,
দুনিয়ায় কেউ না দেখলো আমি যার জন্য রোজা রেখেছি, সে আল্লাহ তো আমাকে দেখছেন, আমি তো তার বই রোজা রেখেছি, সুতরাং আমি রোজা তো এখন সেহের ইফতারের সময় হয়ে যায়, আমি রোজা ভাঙতে পারবো না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন বাবা খুশি হয়ে গেলেন, হয়তো এত বছর 7 বছর বয়সে আল্লাহর ভয় তার অন্তরে এভাবে, তখন সন্তানকে জড়িয়ে ধরলেন, তার জন্য দোয়া করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত আহমদ জাহান ফাজিল বেল্লভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার অনেক এগুলো বলতে গেলে তিনি 55 বছর 68 বছর হায়াত পেয়েছেন। 55 বছর শুধু তিনি ফতোয়ার কিতাব লিখেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। 13 বছর থেকে ওনার ফতোয়ার কিতাব লেখা শুরু হয়ে গেছে। তো আলা হযরতের অন্যতম একটা কিতাব হচ্ছে কানজুল ঈমান, কোরআনের কারীমের অনুবাদ। বিভিন্ন তাফসীরের কিতাবে কোরআনের অনুবাদ করেছেন, সেখানে তারা আমার নবীর শানে বেয়াদবি করেছেন। এভাবে একটা আয়াতে বলেছেন, সূরা দুহার 7 নম্বর আয়াত, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতের অনেকে তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন, অর্থ লিখেছেন। তাফহিমুল কুরআন এই কিতাবের মধ্যে অর্থ করেছেন এই আয়াতের, যে তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর হেদায়েত দান করেছেন। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। আশরাফ আলী থানভী তিনি আয়াতের অর্থ করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে শরীয়ত সম্পর্কে অনবহিত পেয়েছেন, আপনি শরীয়ত সম্পর্কে জানতেন না, আপনাকে শরীয়তের পথ আল্লাহ বাতলিয়ে দিয়েছেন। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছেন, হযরত এই আয়াতের অর্থ করেছেন, তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনবহিত, আপনি পথ সম্পর্কে জানতেন না, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। গিরিশচন্দ্র সেন তিনি লিখেছেন যে তিনি তোমাকে বিপদগামী পাইয়াছিলেন, আল্লাহ তোমাকে বিপদগামী পেয়েছেন, অবশেষে আপনাকে পথ প্রদর্শন করিয়েছেন। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। আর আলা হযরত কানজুল ঈমান এই কোরআনে কারীমের এই আয়াতের অনুবাদ করেছেন যে আল্লাহ আপনাকে আল্লাহর প্রেমে আত্মহারা পেয়েছেন এবং নিজের দিকে পথ দেখিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর তারা অনুবাদ করেছেন আল্লাহ আপনাকে পথভ্রষ্ট পেয়েছেন, আল্লাহ আপনাকে পথহারা পেয়েছেন, বিপদগামী পেয়েছেন। আর আলা হযরত অর্থ লিখেছেন আল্লাহ আপনাকে আপনার প্রেমে বিমূঢ় পেয়েছেন, আপনি আল্লাহর প্রেমে ছিলেন, আল্লাহ আপনাকে আল্লাহর দিকে নিয়ে এসেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ আলা হযরত আমার কোরআনে কারীম থেকে আমার নবীর শান ও আসমত বের করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। অথচ আমার নবীজির শানে অন্য একটা সূরা নজমে বলেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমরা আমার নবীর শানে পথভ্রষ্ট, আমার নবী বিপদে চলে গেছেন, এরকম কোন শব্দ তোমরা আমার নবীর শানে লিখবে না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর তারা আমার নবীর শানে অর্থ করেছেন দলান শব্দ দিয়ে, আমার নবীর খারাপ উদ্দেশ্য কোরআনে কারীমের তারা অর্থ করেছেন। এই জন্য সমস্ত কোরআনের অর্থ আপনি দেখলে হবে না, আপনাকে যাচাই করতে হবে কোন কোরআন শরীফের অনুবাদে আমার নবীর শান ও আসমত বের করেছেন। এই আলা হযরত কানজুল ঈমানে আমার নবীর শান ও আসমত বের করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। যখন সূরা আল ফাতর 1 নম্বর আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার। এই আয়াতে কারিমায় অর্থ করেছেন বিভিন্ন, এখানে আয়াত আমি লিখে এনেছি, অনুবাদ করেছেন যে আল্লাহ আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছেন, এর কারণে আল্লাহ আপনার আগের পরের গুনাহ মাফ করে দিয়েছেন। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। অথচ নবীর কোনো গুনাহ নাই, নবী হচ্ছে মাসুম নিষ্পাপ, নবীর কোনো গুনাহ নাই, কিন্তু তারা বলেছেন আল্লাহ আপনার আগের পরের গুনাহ মাফ করে দিয়েছেন। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। আর আলা হযরত অনুবাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে আল্লাহ আপনার পূর্ববর্তী উম্মত, আপনার পরে যত উম্মত দুনিয়াতে আসবেন, আপনার কারণে তাদের গুনাহ মাফ করে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে মানুষদের ঈমান বিধ্বংসী ওই সময়ে বের হয়েছিল। যখন আলা হযরত দুনিয়াতে তশরীফ এনেছিলেন, তখন তিনি কানজুল ঈমান লিখে ইসলামের কোরআনে কারীমের সঠিক অর্থ তিনি মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহমদ জাহান ফাজিল বিল্লাহি রাহমাতুল্লাহ আলাইহি
উনি হাফেজ ছিলেন না। একদিন ওনার এক ভক্ত চিঠির মধ্যে ওনার নামের আগে হাফেজ লিখে দিলেন। আলা হযরত বলতেছেন, আয় হায়, আমি তো হাফেজ নই, মানুষ আমার সম্পর্কে একটা ধারণা রাখে, এটা তো পুরো মিথ্যা হয়ে যাবে, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আমি তো হাফেজে কোরআন নই। তখন আলা হযরত বলেন, মানুষের কথা তো মিথ্যা হয়ে যাবে। তখন আলা হযরত কি করলেন, এই চিঠিটা যেদিন আসলো ওই দিন ছিল 29শে শাবান, এরপরে রোজা শুরু হয়ে যাবে। 29শে শাবান চিঠিটা আসলো। তো আলা হযরত কি করলেন, এরপরের দিন রমজানের 1 তারিখ থেকে সন্ধ্যার পর থেকে তারাবির আগ পর্যন্ত আমাদের হাফেজে কোরআন কি কোরআন শরীফ থেকে না, ইফতারের পরে হাফেজে কোরআনটা তারাবির পড়ানোর জন্য তারা ফরাগুলো দেখে ইফতারের পরে, সন্ধ্যার পরে। তো আলা হযরত একজন হাফেজে কোরআনকে বললেন, তুমি সন্ধ্যার পরে তারাবির নামাজের আগে আমাকে আজকে তারাবিতে যতটুকু পড়বে ততটুকু আমাকে শোনাবে। তো 20, 25, 30 মিনিটে আলা হযরতকে একবার শোনাতেন। ওই শোনার পর আলা হযরত তারাবির মধ্যে পাঠ করিয়ে দিতেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে শুধু 20-25 মিনিট একবার শুনতেন যে একজন হাফেজে কোরআনের মুখে, তিনি সেটা তারাবির নামাজে পড়িয়ে দিতেন। এভাবে আলা হযরত 27 দিনে অর্থাৎ 30 দিনে তিনি একজন হাফেজে কোরআন হয়ে গেলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখানে 30 দিন লাগে না তো, প্রতিদিন 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা ধরেন, সন্ধ্যার পর থেকে ইফতার রোজা পর্যন্ত, ইশারের নামাজের আগ পর্যন্ত 30 মিনিট, প্রতিদিন 30 মিনিট। এখানে 1 মাস লাগে না আলা হযরতের মুখস্থ করতে। তিনি ওই মানুষের কথা যাতে মিথ্যা না হয় সেই জন্য তিনি এই 1 মাসের মধ্যে তিনি হাফেজে কোরআন হয়ে গেলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি প্রকট জ্ঞানের অধিকারী ছিলেন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি উনি 2 হাতের কিতাব লিখতেন, 1 হাতে নয়, 2 হাতে লিখতেন, বাম হাতে ও ডান হাতে লিখতেন। তো আলা হযরতকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি 2 হাতে কেন লিখেন? হয়তো ডান হাত দিয়ে আমি আমার নবীর শান লিখি, আর বাম হাত দিয়ে আমি বাতিলের প্রশ্নের জবাব দিই। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমি ডান হাত আমার নবীর জন্য ব্যবহার করব, আর এই বাম হাত আমি আমার যারা নবীর শানে বেয়াদবি করবে তাদের জন্য। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এজন্য আলা হযরতকে জিজ্ঞেস করেছেন, আপনি কঠোর ভাষায় কেন কিতাব লিখেন? আমাদের পড়তে কষ্ট হয়ে যায়। তখন আলা হযরত বলেছেন, আমি কঠিন ভাষায় কিতাব লিখি এই কারণে, মানুষ যখন আমার নবীর শানে বেয়াদবি করবে, আমার রাসূলের শানে গুস্তাখি করবে, তখন আমি যখন কঠোর ভাষায় যখন কিতাব লিখি, তখন এই কিতাবগুলো যখন পড়তে যাবে তখন তারা আমার রাসূলের দিকে না গিয়ে তারা আমাকে নিয়ে সমালোচনা করবে। তখন আমার রাসূল তাদের কটূক্তি থেকে বেঁচে যাবে, তারা আমি আলা হযরতকে নিয়ে কটূক্তি করতে লাগবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এদিকে আমার নবীর শান আজমত বেঁচে যাবে, তারা আমাকে নিয়ে সমালোচনা করবে, কিন্তু আমার নবীর শান আজমত রক্ষা করা হচ্ছে আমার জন্য দায়িত্ব। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহমদ জাহানের অন্যতম একটা ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রাসবিয়া, ইনি এটা লিখেছেন 12 খণ্ডে। এটা প্রায় 30 খণ্ডের মধ্যে পাওয়া যায় এখন এই কিতাবটা। এই কিতাবের পৃষ্ঠা হচ্ছে 21656। এই কিতাবের মধ্যে প্রশ্নের উত্তর রয়েছে 6847টি ফতোয়া, এবং এই কিতাবের মধ্যে রিসালা রয়েছে, অর্থাৎ ছোট কিতাব রয়েছে এই কিতাবের হয়তো 206টি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা আলা হযরত লিখে গিয়েছেন। এবং আলা হযরত প্রায় 1,500 অধিক কিতাব লিখেছেন তিনি। আলা হযরত ইমাম আহমদ জাহান ফাজিল বেল্লভী যখন হাদিস পড়াতেন ছাত্রদেরকে, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াতেন। তো তাকে জিজ্ঞেস করা হলো কেন? কারণ আলা হযরত বলেছেন, আমি যখন হাদিস পড়াই তখন ওই হাদিসের মজলিসে আমার নবী উপস্থিত থাকে। তো আমি আলা হযরত আমার নবীজিকে দেখি, তখন নবীদের হাদিস পড়ানোর সময় আমি আলা হযরত কিভাবে বসে বসে দরস দেব, এই জন্য আমি নবীর সম্মানার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিসের কিতাব পড়াই। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহমদ জাহান ফাজিল বেল্লভী গৌসে পাকের ব্যাপারে নাত লিখেছেন, এবং গৌসে পাকও নিজে বলেছেন আলা হযরত হচ্ছে আমার প্রতিনিধি, এভাবে বলে গিয়েছেন গৌসে পাক আলা হযরতকে। এবং ইমাম আহমদ জাহান ফাজিল বেল্লভী আল্লাহর নবীর দরবারে দামি হয়েছিলেন। সিরিয়ার একজন বুজুর্গ ব্যক্তি,
তিনি স্বপ্ন দেখেছেন আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন, কিন্তু মজলিসের মধ্যে কোনো আলোচনা নাই, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। তো ওই সিরীয় বুজুর্গ ব্যক্তি তিনি স্বপ্নে দেখলেন নবীজিকে। তো নবীজিকে স্বপ্ন দেখা মানে বাস্তব। তিনি বলেন আমিও নবীদের সাহাবীদের মজলিসে আমিও ছিলাম ঘুমের স্বপ্নের মধ্যে। তো আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোনো শব্দ নাই, আলোচনা নাই, মনে হয় কারোর জন্য অপেক্ষায় আছেন। তখন নবীজি বললেন যে আমরা আহমদ রাজার জন্য অপেক্ষায় আছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বললেন আহমদ রাজাকে? বললেন হযরত ভারতের বেরেলভী শরীফের একজন আলেম যার নাম আলা হযরত ইমাম আহমদ রাজা, আমরা তার জন্য অপেক্ষায় আছি। ওই বান্দার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। তিনি তাড়াতাড়ি ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন। ওই আহমদ রাজার সন্তানের স্বপ্নে যাকে নবীর কথা বলেছেন তিনি এসে দেখলেন, তালাশ করে করে আসলেন। এসে তখন ওই বান্দা ভারতে যখন আসলেন, মানুষজন ওনাকে বড় আলেম মনে করলেন, বুজুর্গ ব্যক্তি মনে করলেন। আমাদের দেশে কোনো বুজুর্গ ব্যক্তি আসলে মানুষ হাদিয়া দেয়, নাসরানা দেয়, টাকা পয়সা দেয়। মেহমান আসলে দূর থেকে সফর থেকে কোনো বুজুর্গ ব্যক্তি আসলে মানুষ ওনাকে টাকা পয়সা নাসরানা উপহার দিচ্ছেন। তিনি বলেন আমার এগুলো দরকার নাই, আমি অনেক সম্মানিত ব্যক্তি, আমার এগুলো দরকার নাই। আমার একটা উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্যে আমি এসেছিলাম। কিন্তু এসে জানতে পারলাম আমি যে রাত্রে রসুলকে স্বপ্ন দেখেছিলাম ইমাম আহমদ রাজার জন্য অপেক্ষা করতেছেন, ফুসেসের সফর, ওই রাত্রে আমি নবীজিকে স্বপ্ন দেখেছি নবীজি আহমদ রাজার জন্য অপেক্ষায় আছেন। হয়তো আমি যে রাত্রে ওই স্বপ্ন নবীজিকে দেখেছিলাম, হয়তো ওই রাত্রে ওই দিনে ফুসেসের সফর জুমার দিন আযানের সময়ে ইমাম আহমদ রাজা দুনিয়া থেকে ফতোয়া করেছেন। প্রত্যেকে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন, যার জন্য আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অপেক্ষা করছেন আহমদ রাজা, কারণ আমার নবীর ছানে আহমদ রাজা এমন নাম লিখেছেন। একজন ওনার বন্ধু জিজ্ঞেস করলেন, ও আহমদ রাজা, তুমি আরবিতে নাম লিখো, বাংলায় ফার্সিতে লিখো, উর্দুতে লিখো, তুমি ফার্সি, তুমি এক কাম করো না, তুমি বাংলায় আরবি, তারপরে ফার্সি, উর্দু, গুজরাটি, পাঞ্জাবি ভাষায় একটা নাত লিখো না, সব ভাষা মিলে একটা নাত লিখো। তখন আলা হযরত লিখে দিলেন লামিয়া তিনা চিরু কাফিনা চিরিন মিসলে তো নাশদ পয়দা জানা। এটা কয়েক ভাষায় আলা হযরত লিখেছেন। উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমার মত কেউ হয়নি সৃজন। আল্লাহর নবীর মতো কেউ কে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে নাই, উপমা হিসেবে তৈরিও করেন নাই। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এগুলো আলা হযরত লিখেছেন। শুধু তাই নয়, রসুলের রওজা মোবারকে গিয়ে আলা হযরত এমন করে নামগুলো লিখেছিলেন আলা হযরতের। রসুলের দরবারে গিয়ে আলা হযরত নিজেকে আর করতে পারতেছেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে সিজদা দিয়ে দেব? আমি সিজদা দিলে তো আবার এটা শিরক হয়ে যাবে, এটা দুনিয়ার মানুষ অন্য কিছু মনে করবে, কিন্তু আমার হৃদয়টা মানে না আপনার কদমে পড়ে যাওয়ার জন্য। তো আলা হযরত একটা নাম লিখেছেন, সুয়ে লাল আজার একটা নাত আছে। এই নাতটা আলা হযরত আমার নবীর কদমে গিয়ে লিখেছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত হজ করতে গিয়েছিলেন। হজ করতে গিয়ে তখন ওই সময়ের মক্কার বড় বড় আলেমরা যারা ছিলেন তারা আলা হযরতকে ধরে ফেললেন যে আপনি কুফরি করেন, বেদাত করেন, আপনি নবীর ইলমে গায়েবকে মানেন, এটা তো শিরক। আলা হযরতকে বলেন আপনাকে প্রমাণ দিতে হবে। আলা হযরত বলেন আমি তো এখানে হজ করতে এসেছি, আমি তো এখানে কিতাব সঙ্গে আনি নাই, যদি তোমরা বলো তাহলে আমি লিখে দিতে পারি। তখন আলা হযরত ওই সময়ে 8 ঘন্টার মধ্যে খাতা কলম নিয়ে লিখে প্রায় 150 পৃষ্ঠার মতো একটা কিতাব লিখে দিয়েছেন তাদেরকে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওই কিতাবের নাম আদ-দাওলাতুল মুকিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। আমার নবীর ইলমে গায়েবের উপর 150 পৃষ্ঠার 8 ঘন্টায় একটা কিতাব লিখে দিয়েছেন। তখন আলেম ওলামা তারা হতভম্ব হয়ে গেলেন। এত সুন্দর কিতাব ছাড়া, রেসালে ছাড়া, কুরআন হাদিসের দলিল দিয়ে নবীজি ইলমে গায়েবের কিতাব লিখে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দেরি হয়ে যাচ্ছে, তারপরে বলতে হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়ত করে গেছেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন তোমরা আমার কবরকে উঁচু করে দিবে, যেভাবে আমি যাতে কবরের মধ্যে দাঁড়াতে পারি। তো তাকে জিজ্ঞেস করা হলো কেন, কবর তো মানুষ যাতে বসে এতটুকু করা হয়, এতটুকু উঁচু কেন করবো?
আলা হযরত বলেছেন আমি দুনিয়াতে সবসময় আমার নবীকে সালাম দিয়েছি। মুস্তাফা জানে রহমত পেলা কু সালাম 171 পংক্তি আঁকা করে আমি নবীজিকে সালাম দিয়েছি, নাত লিখেছি 171 লাইন। এরকম পংক্তি করে আমার নবীজিকে আমি দুনিয়াতে মুস্তাফা জানে রহমত পেলা কু সালাম দিয়েছি, এই নাত আমি লিখেছি, সারা বছর নবীকে সালাম দিয়েছি। তো আমার নবীজি কবরে তশরিফ আনবেন আর আমি আলা হযরত কবরের মধ্যে বসে থাকবো, এটা কখনো হতে পারে না। আমার নবী তশরিফ আনবেন, আমি বসে থাকবো, তখন আমার নবী যখন তশরিফ আনবেন তখন আমি আলা হযরত তাতে দাঁড়িয়ে কবরের মধ্যে আমার নবীজিকে মুস্তাফা জানে রহমত পেলা কু সালাম বলে সালাম দিতে পারি। সেজন্য তোমরা আমার কবরকে এভাবে উঁচু করে দিবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আলা হযরত আরো বলেছেন আমি যখন আমার জীবন তখন সার্থক হবে যখন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত মানুষ এক হয়ে যাবে, সমস্ত মানুষের জমায়েত হয়ে যাবে। যখন আমার নবী তশরিফ আনবেন প্রত্যেকে আমার নবীজিকে তাদের মতো করে সালাম দিবে। কিয়ামতের ময়দানে একদম নিশ্চুপ হয়ে যাবে। যখন আমার রাসূল তশরিফ আনবেন তখন সবাই নবীজিকে সালাম দিবে। যখন আমার নবীর দায়িত্বে থাকা ফেরেশতা যখন আমাকে বলবে ও আহমদ রেজা দুনিয়াতে যে সালাম দিয়েছিলে সেটা তুমি পেট করো না, তখন আমার রেজা বলেন হাসরের ময়দানে যখন আমি আমার নবীজিকে সবার সামনে যখন মুস্তাফা জানে রহমত পেলা কু সালাম বলে সালাম দিতে পারবো, তখন আমি আহমদ রেজার জীবন তখন সার্থক এবং দামি হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এজন্য এটাই